বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া। আয়াত 13। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে। আয়াতের তাফসীর। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে। আয়াত 14। এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। আয়াতের তাফসীর। এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে এক এক এমন বড় দলকে বলা হয়, যার গণনা সম্ভব নয়। বলা হয় যে পূর্ববর্তীগণ থেকে উদ্দেশ্য হল আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উম্মতের লোক। আর পরবর্তীগণ থেকে উদ্দেশ্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের ব্যক্তিবর্গ। অর্থ হলো এই যে পূর্ববর্তীদের মধ্য থেকে অগ্রবর্তী একটি বড় দল হবে, কেননা তাদের যুগ সুদীর্ঘ, যাতে হাজার হাজার নবীদের অগ্রবর্তীগণ শামিল আছেন। এদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের যুগ কিয়ামত পর্যন্ত অল্পই। তাই এদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা তুলনামূলক পূর্ববর্তীদের চাইতে কম হবে। কিন্তু একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি আশা করি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। মুসলিম 209। তবে এটা আয়াতে উল্লিখিত অর্থের পরিপন্থী নয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের অগ্রবর্তীদেরকে এবং সাধারণ মুমিনদেরকে মিলিয়ে জান্নাতে প্রবেশকারীদের সংখ্যা অন্যান্য সমস্ত উম্মতের অর্ধেক হয়ে যাবে। অতএব পূর্ববর্তী উম্মতের কেবল অগ্রবর্তীদের সংখ্যা বেশি হয়ে যাওয়া হাদিসে বর্ণিত সংখ্যার বিপরীত নয়। তবে এই উক্তি সঠিক কি না তা যাচাই সাপেক্ষ। পক্ষান্তরে কেউ কেউ এবং থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের লোকদেরই বুঝিয়েছেন। অর্থাৎ এই উম্মতের পূর্ববর্তীদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা বেশি এবং পরবর্তীদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা কম হবে। ইমাম ইবনে কাসির এই দ্বিতীয় উক্তিটাকেই প্রাধান্য দিয়েছেন, আর এটাকেই সর্বাধিক সঠিক মনে হচ্ছে। এই বাক্যটি এবং এর মধ্যস্থলে একটি তারিজা পূর্বাপরের সাথে সম্পর্কহীন বিচ্ছিন্ন বাক্য।